গুড মর্নিং বন্ধুরা, সঙ্গে রাধে রাধে। এখন ঘড়ি কাটা বাজে ওই যে 10টার মতন। তো আমার তো সমস্ত বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়েছি তখন 8:30টার আগেই দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন থেকেই তোমাদের সামনে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো। আর দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া তো হয়ে গেছে, আর কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করো। এই যে আমার গোপু সোনা। আর আমার ব্লগটা একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে কি জানো, আজকে একটা খুব ভালো দিন, আমার জীবনের সবথেকে ভালো দিন। আজকে আমি মা হয়েছি। তো আমার ছেলের আজকে জন্মদিন। তো তার জন্যই একটু ছেলে যেটা যেটা পছন্দ করে সেটা বানানো। ছেলে সকালবেলায় খাবে লুচি আর চিকেন কষা। তো ছেলে আজকে যেটাই ভালো খায় সেটাই আমি আজকে রান্না করব। ছেলে লুচি চিকেন কষা খুবই ভালো খায়। তো আমার চিকেন হয়ে গেছে, এদিকে তেল গরম করেছি, লুচি করব। আর ছেলের পাপা গেছে একটু বাইরে। তাহলে তোমরা আমার ছেলেকে অনেক আশীর্বাদ করো। হ্যাঁ, আর বাইরের না কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, তাও গরম পড়েছে। আর আজকের তারিখটা একটু তোমাদের বলি, মার্চ মাসের 17 তারিখ। এই দিনে আমার ছেলের জন্ম হয়েছে। তো এতক্ষণ ছেলে হয়েছে সকাল 9:30টার সময়, আর এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো। তো দেখো লুচিটা কি সুন্দর ফুলছে, ফুলকো লুচি হয়ে গেছে। এদিকে চিকেন কষাটাও হয়ে গেছে। চলো খেতে দিয়ে দিই ছেলেকে। ফাইনালি দেখো আমার ছেলেকে আর আমার বরকে টেবিলে সাজিয়ে দিয়েছি লুচি আর চিকেন কষা। না লক্ষ্মী ছেলে আর বসে পড়েছে, আর ছেলের পাপা খাইয়ে দিচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ বলে, দেখেছো? তো আজকে আমাদের হচ্ছে কালো সুজ, এর জন্য আমরা কোনো পার্টি করতে পারবো না জন্মদিন। তো ওই ঘরে যতটুকু পারবো ছেলেকে সেইভাবেই আয়োজন করব। তো আমিও একটু আজকের দিনে খাইয়ে দিই প্রথমে, কি বলো? তো এই দেখো আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। এদিকে দেখো তোমার দাদা ভাই আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো তাহলে আমার এখন ঘড়ির কাঁটায় বাজে 1:45, আর আমি প্রায় রান্না শেষ করছি। দেখেছো এটা কি? এটা চিকেন তান্দুরি করছি। এই দেখো আমি কিন্তু কড়াইতেই করি চিকেন তান্দুরি। আর ছেলে খুব ভালো খায় এবং খুবই ভালোবাসে। তো আমি তোমাদেরকে বলেছি প্রথমেই আমার ছেলে আজকে যা যা খেতে ভালোবাসে আমি তাই করবো। এদিকে চিকেন তান্দুরি হচ্ছে, এদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন কাবাব হবে। আর এখানে 5 রকম ভাজা করে রেখেছি, মাছ ভাজা করে রেখেছি। তারপরে এখানে মাছের ঝোল, কচু দিয়ে মাছের ঝোল করেছি। আর কেন মাছের ঝোল করেছি, বিরিয়ানি করেছি আবার মাছের ঝোল, সাদা ভাত, এদিকে ডাল সিদ্ধ, আর এদিকে পায়েস, নলেন গুড়ের পায়েস করেছি। কেন করেছি সাদা ভাত মাছের ঝোল জানো? আমার মা বিরিয়ানি খায় না, তো মা বাবাকে ডেকেছি। এবার বাবা খায় কিন্তু মা খায় না, এর জন্য মায়ের জন্য কচু দিয়ে কাটা মাছের ঝোল করেছি, ডাল সিদ্ধ করেছি। আর আমাদের জন্য এই যে চিকেন তান্দুরি, বিরিয়ানি, এদিকে চিকেন কাবাব, আর ছেলের জন্য 5 রকমের ভাজা, এদিকে দই মিষ্টি অনেক কিছুই আছে। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার ছেলেকে পুরো খাবার সাজিয়ে দিয়েছি। আজকে ছেলের 14 বছর পূর্ণ হচ্ছে, তো আমি 14 রকম খাবারই ওকে দিয়েছি, পুরো নিজে হাতেই বানিয়েছি। আর ওর পাপা ওকে আশীর্বাদ করছে একটু। পাপা মা তো সারা জীবনই আশীর্বাদ করবে, তোমরাও
ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়, বিদ্যা হোক, বুদ্ধি হোক। এই যে বাবাকে প্রণাম করছে। কি সুন্দর মুহূর্ত। এবার আমি একটু ওকে ধ্যান ধূপ দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আশীর্বাদ করো। একটু পায়েস খাইয়ে দিলাম। থাক থাক, আমাকে ভালো থাকো, সুস্থ থাকো। দেখো আমাকেও পাপ্পি দিচ্ছে। একটু মিষ্টি মুখ করাতে হয় না? जल थैंक यू। ভালো থাকো। এটা আমার বাবা और दादू। এই যে দাদুকে প্রণাম করছে। এই যে এবার আমার মা দেবে, আশীর্বাদ করবে। আমার মাকে প্রণাম করতে এসছে, মানে ওর দিদা। তো এখানে দেখো চিকেন তান্দুরি, ওর বিরিয়ানি পছন্দ, 5 রকমের ভাজা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, পায়েস, রায়তা, কেক, পুরোটাই ও এখন খাবে। তাহলে ও খেয়ে নিক, তারপরে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সবাই দুপুরবেলা খেতে বসে গেছি। এখন ঘড়ি কাটায় বাজে 2:30টা। যে মা ওখানে, বাবা ওখানে, ছেলে এখানে, আমার হাজবেন্ড আর আমার খালা ওখানে। তাহলে আমরা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখন রাত বাজে 9:45। ছেলে তো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, ঘুমিয়ে পড়েছি। তারপরে অনেকটাই কাজ ছিল, কাজ টাজ মিটিয়ে এখন ছেলে পিৎজা খাবে। তো আমরা মেনুতে চলে এসেছি। প্রথমে গোবরডাঙ্গা ইচ্ছেডানাতে গেছিলাম, তো সেখানে পিৎজা নেই। এখানে চলে আসলাম মেনুতে। আমি ভেতরে ঢুকিনি, যেহেতু রাত হয়ে গেছে এখন আর বসে বসে খাবো না, এর কারণে পার্সেল নিয়ে আমরা বাড়ি চলে যাব। তো এখন পিৎজাটা নিয়ে চলে যাব। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমি রোডের পাশে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, দেখতেই পাচ্ছ। দেখো, টাটা।